কথা অনেকে মাঝে মাঝে বলি পাপ ছাড়ে না বাপকে, কিন্তু মাইরা কথাটা চলতি কথা নয়, এই কথাটার মানে আছে, বুঝতে হবে। যার জন্য বাবা পৃথিবীর মাটিতে কৃষ্ণ যে কলিকালের মাটিতে গৌর হয়ে এলো, পৃথিবীতে হাজার হাজার ভক্ত ছিল, লাখ লাখ ভক্ত ছিল, কোটি কোটি ভক্ত ছিল, কিন্তু কারোর ডাকে এলো না, এসেছিল শুধুমাত্র একজনের ডাকে, যিনি হলেন শান্তিপুরের মাটিতে বুড়ো অদ্বৈত আচার্য গোসাই। তাহলে বাবা ঠাকুর এই জায়গাটা একটু আস্বাদন করতে হবে প্রত্যেকটা ভক্তকে। পৃথিবীতে যদি এত এত ভক্ত থাকলো, তাহলে এত ভক্ত থাকা সত্ত্বেও একেবারে শান্তিপুরে বুড়ো মালির ডাকে কেন এলো? আমাইরা অদ্বৈত আচার্য চেনো তো? আপনাদের গ্রামে কেউ নয়, পঞ্চতত্ত্ব ছবি যাদের বাড়িতে আছে দেখবেন, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। একটা বাচ্চা মানুষকে জিজ্ঞাসা করবে, বলে দেবে মাঝখানে যে ছেলেটা নিমাই, আর ওই ছেলেটার ডান দিকে একটা বয়স্ক লোক দাঁড়িয়ে আছে, চুল গোপ দাড়িগুলো সব পেকে সাদা, উনি হলেন অদ্বৈত আচার্য গোসাই। কেন চুল গোপ দাড়িগুলো পেকে গেল? আমার মহাপ্রভুর থেকে 52 বছরের বড়, তা যিনি 52 বছরের বড় হবে তার তো বাবা চুল গোপ দাড়িগুলো পেকে সাদা হবে। কিন্তু এই জায়গাটাই প্রত্যেকটা মানুষের মনে একটা প্রশ্ন জাগে না বাবা, যে এত ভক্ত থাকতে একেবারে ওই বুড়োর ডাকে আর কেনই বা 12 বছরে তুলসী ভাসিয়ে আমার কৃষ্ণকে কলিতে গৌর করে আনলো? আর কি ভক্ত ছিল না? নিশ্চয়ই ছিল। তাহলে একেবারে ওনারই ডাকে এলো কেন? তাহলে বাবা আগে জানতে হবে ওই মানুষটার পাওয়ার কত, তাই না? যার জন্য ভগবান ওই একজনের ডাকেই আসতে হলো। তাহলে মানুষটাকেই অন্য কোন সাধারণ মানুষ নয়, যার একটা নাম হচ্ছে বাবা মৃত্যুঞ্জয়। আমাইরা বলো তো দেখি, মৃত্যুঞ্জয় কোন ঠাকুরকে বলে? মহাদেব। বাহ, শিব ঠাকুরের একটা নাম হচ্ছে মৃত্যুঞ্জয়। কেন? যেটা ভগবান কৃষ্ণ করে দেখাতে পারেনি, সেটা আমার পরম বৈষ্ণব বাবা করে দেখিয়েছে। ভাগবত বলছে, মৌমিতার কথা নয়, 125 বছর বয়সে জরা ব্যাধির তীরে আমার ভগবান দেহ ত্যাগ করলেন, কিন্তু ত্রিলোকের বড় বৈষ্ণব আমার বাবা ভোলানাথ, তিনি দেহ ত্যাগ করেনি। সত্য ত্রেতা দাপরেতে একই বাবা ভোলানাথ হয়েছিল, কিন্তু কলিকালের মাটিতে ওই বাবা আর শিব রূপে আসেন। কি গো মাইরা, ফাল্গুন মাসের 24 তারিখে একটা তিথি গেল, শিব চতুর্দশী ব্রত। সারা রাত জাগলাম, সারা দিন উপোস রইলাম, বাবার মাথায় ঘটা করে জল দিলাম, কিন্তু মনে রেখো বাবা কলিকালে আসেইনি। সত্য ত্রেতা দাপরিতে বাবা এসেছিল, কলিকালে বাবা শিব রূপটা ধরতেই পারছে না। কেন? একটা চলতি কথা বলি বাবা, পাপ ছাড়ে না বাপকে। এই যে কথাটা বললাম চলতি কথা, অনেকে মাঝে মাঝে বলি পাপ ছাড়ে না বাপকে, কিন্তু মাইরা কথাটা চলতি কথা নয়, এই কথাটার মানে আছে, বুঝতে হবে। এই যে আপনাদের আমাদের প্রত্যেকের বাবা আছে, খাতা কলমে লিখতে হয়, প্রত্যেকের বাবা আছে, কিন্তু বাবা এ বাবা তো চিরস্থায়ী নয়। তোমাকে কাঁদিয়ে রেখে একদিন না একদিন ও বাবা তোমায় চলে যাবে, কিন্তু প্রত্যেকের একটা আসল পিতা আছে, যিনি হলেন বিশ্বের স্রষ্টা মালিক ভগবান কৃষ্ণচন্দ্র। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। যিনি হলেন বিশ্ব পিতা, যিনি হলেন জগৎ পিতা, যিনি হলেন সবার বাবা। আচ্ছা বলেন তো বাবা, ভালো করে বিচার করে, সেই বাবাকে কি পাপ ছেড়েছিল? কখনো ছাড়েনি। কুরুক্ষেত্রের মাঠে যেদিন গান্ধারীর শতপুত্র নিধন হলো, হাতে মশালে জেলে মাতা গান্ধারী পাগলিনীর মতো কেঁদেছিল। আর যখন দুর্যোধন প্রাণ ত্যাগ করলো, মা হয়ে ছেলের জন্য চিতা সাজাতে পারে, কিন্তু বলো তো মা হয়ে কি ছেলের মুখে আগুনটা দিতে পারে? পারে না। যখন পাগলিনীর মতো কাঁদছিল মাতা গান্ধারী, তখন পিছন থেকে কে যেন এসে বলেছিল, আমি আছি, আমি আছি, তোমার ছেলের মুখাগ্নি করবার জন্য আমি আছি। পিছনে তাকিয়ে দেখলো বাবা, কাউকে দেখতে পাচ্ছে না। কে তুমি? আমি সবাইকে দেখতে পাচ্ছি, কিন্তু যে বলছে আমি আছি তাকে দেখতে পাচ্ছি না কেন? সেদিন পিছনের মানুষটা হেসে বলেছিল, হাজার হাজার হ্যালোরিন জেলে যদি আমার সামনে কেউ জেলে দেয়, আমারে দেখা যায় না।
হাজার হাজার টিউবলাইট জেলে যদি আমার সামনে জেলে দেয় আমারই দেখা যায় না, হাজার হ্যারিকেনে যদি আমার সামনে ধরে আমারই দেখা যায় না। আমারই দেখতে গেলে তার জ্ঞান চোখটা খুলতে হবে, একবার কুলকুণ্ডলী জাগরিত করতে হবে, তবেই যদি সেই হৃদয়ে দেখতে পায় আমি এসেছি। তবে তোমার সেই নয়ন হয়নি, তথাপি আমি তোমায় দেখা দেব। মাতা গান্ধারী বারবার বলেছিল, কে তুই? আমি তোকে দেখতে পাচ্ছি না কেন? বলে, আমি দেখা দিলেই তো তুমি দেখবে। ভগবান পিছন থেকে সামনে এসে দাঁড়িয়ে, গান্ধারী কাঁদছে আর কৃষ্ণ দাঁড়িয়ে দাঁড়িয়ে খিলখিল করে হাসছে। গান্ধারী চিৎকার করে বলেছিল, কৃষ্ণ, আমি পুত্র খারা জননী, আমার চোখের সামনে আমার শতপুত্র নিধন হলো, আমার গুরু বংশটাকে তুই ধ্বংস করে দিলি। কৃষ্ণ, একটা পুত্র খারা জননী কাঁদছে আর তুই আমাদের দিকে হাসছিস। পিসি, হাসবো না? তুমি তো হাসির কাজ করছো, এই জন্য হাসছি। কৃষ্ণ, আমার ছেলেগুলো মরে গেছে, আমি কাঁদছি, তুই হাসছিস কেন? পিসি, একটা কথা মনে রেখো, ভালো করে স্মরণ করে রেখে তো পিসি, এই যে ছেলেগুলো মরেছে, কোন ছেলেটার মৃত্যুর জন্য তোমার কৃষ্ণ দায়ী নয়, কারণ এদের মৃত্যুর জন্য তুমি একমাত্র মা দায়ী হয়েছো। কৃষ্ণ, আমি ওদের মা, আমি কি করে দায়ী হব? বলে, পিসিমা, জন্ম দিলেই শুধু মা হওয়া যায় না, মায়ের কর্তব্যগুলো আগে পালন করতে হয়। কে গো মায়েরা, জন্ম দিলেই হয়ে গেল ছেলের মা হয়েছো? না, তাহলে মায়ের কর্তব্যগুলো আগে পালন করতে হবে, তবে তুমি মা হওয়ার যোগ্যতা অর্জন করবে। ছেলেদের শুধু লেখাপড়ার ডিগ্রি তৈরি করলে হবে না মা, সকাল থেকে আর সন্ধ্যা পর্যন্ত ছেলেদের ওই কেজি স্কুলের বইগুলো শুধু পড়ালে হবে না, ওগুলো দরকার, ওগুলো প্রয়োজন, কিন্তু তার মধ্যে দিয়েও সন্তানদের একটু আধ্যাত্মিক চেতনা দেওয়াটা দরকার। প্রত্যেকটা মাকে বলে যায়, সকালবেলা ঘুম থেকে তুলে দিয়ে ছেলেদেরকে আগে শিক্ষা দাও, বিছানা থেকে নামার আগে একবার মা ধরিত্রীকে আগে প্রণাম কর। এগুলো ছোটবেলা থেকে শেখাতে হবে মা, বড় হলে হবে না, ছোটবেলা থেকে শেখাও। সকাল ঘুম চোখটা খুলে আগে আমার ধরিত্রীকে প্রণাম করতে হবে। কেন? ভালো করে ভেবে দেখেন তো বাবা, সকাল হলে ওই ধরিত্রীর উপরে আমরা মলমূত্র ত্যাগ করব, ওই ধরিত্রীর উপরে কত যানবাহন চলে যায়, কত ট্রেন, ট্রাম, বাস, কত ভারী ভারী গাড়ি যাচ্ছে। সকাল হলে ওই মাটি খনন করে বীজ বপন করছে, অঙ্কুরিত হলো, সেই বীজে ফসল ফলে আপনারা আমরা প্রসাদ পাচ্ছি। তাহলে যে মা এত কষ্ট করে, তাহলে সকালবেলা উঠে সেই মাকে যদি একটা প্রণাম না করি, তাহলে আমাদের মনুষ্যত্বটা রইল কোথায়? কোন মন্ত্রের দরকার নেই, সকালবেলা অন্তত একবার ধরিত্রী মাকে বলো, মা এই সকালবেলা খুলে তোমার বুকে আমি চরণ তুলে দেব, তুমি কৃপা করে সারাদিন তোমার বুকের উপরে যা অপরাধ অন্যায় করব তুমি সন্তান মনে করে আমায় ক্ষমা করে দিও। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। ছেলেমেয়েরা স্নান করুক, বলেন যে তুলসী গাছে জল দে, স্নান করে যাই হোক না কেন বাবা, এত এত বই পড়ছে, তার ভিতরে একটা অন্তত একবার করে একটু গীতা পাঠ অন্তত করা। আমি করিয়েছি মা আমার ছেলেকে, সে 3টে বাজুক আর 2:30 বাজুক আর 2টো বাজুক, স্নান করলে গীতা পড়তে ভুলে যায় না, যত তাড়া থাক স্কুলে ভুলে যায় না। স্নান করে ছোটবেলা থেকে শেখানো তুলসী গাছে জল দে। আজকে আমি বাড়িতে থাকি না, আজকে ছেলে আমার কাছে থাকে না, তবু কিন্তু কোনোদিন স্নান করে তুলসী গাছে জল দিতে ভুলে যায় না। তো এই সংস্কারগুলো বাবা দেবে না, এই সংস্কারগুলো মা দেবে। আর এই রকম যদি সন্তান তৈরি করতে পারো,
সে সন্তান জীবনে বড় হয়ে অধর্মের পথে যাবে না। আজকের কৃষ্ণ বলছে পিসিমা 100টা ছেলের মৃত্যুর জন্য আমি দায়ী নয়, 100টা ছেলের মৃত্যুর জন্য পিসি তুমি দায়ী। কৃষ্ণ আমি তোদের মা বলে না, মনে রেখো পিসি চোরের দম তো পাড়াই নেয়। তুমি যে 100টা ছেলে মরে গেছো যাদের জন্য কাঁদছো, ওই 100টা ছেলে তো তোমার নয়, সবকটাকে চুরি করেছো। চমকে উঠলো গান্ধারী। কৃষ্ণ আমি 100টা ছেলে চুরি করেছি বলে? হ্যাঁ পিসি। স্মরণ করো তো সেই রাতের কথা যেদিন মা দুর্বাসা মুনি গিয়েছিল কুন্তী মার ঘরে, আর কুন্তী মাকে গিয়ে বলেছিল কুন্তী আজকের আমি তোর বাড়িতে এসেছি, আমি একটু পরমান্ন পেতে চাই। অমাইরা পরমান্ন মানে কি গো? খিচুড়ি। খিচুড়ি পরমান্ন মানে খিচুড়ি, মানে খিচুড়ি স্কুলেও যায়। পরমান্ন মানে পায়েস। তা দুর্বাসা মুনি বলেছিল আমি একটু পরমান্ন পেতে চাই, যা 100টা সোনার পাত্রে আমায় পরমান্ন দিতে হবে, যাতা ব্যাপার নয় মা। তো এখনকার দিনে সোনার যা মূল্য তখনকার দিনে এত ছিল না। কুন্তী অনেক কষ্ট করে জোগাড় করেছিল বাবা 99টা সোনার পাত্র, আর একটা পাত্র পাইনি বলে ওই কুন্তী মা কি করেছিল জানো? ফুটন্ত পায়েস ফুটছে, ওই বক্ষের কাপড়টাকে সরিয়ে দিয়ে ওই ফুটন্ত পায়েস বুকে করে দিয়ে দুর্বাসার চরণে নিবেদন করেছিল। দুর্বাসা দেখা মাত্র চমকে উঠেছে, হে কি মা, এটা তুই কি করেছিস? আমি তোকে বলেছিলাম সোনার পাত্রে, হৃদয় পাত্রে বলিনি। বাবা ঠাকুর আমি জোগাড় করেছিলাম 99টা পাত্র, কিন্তু একটা পাইনি বলে আমার হৃদয় পাত্রে আমি দিলাম, আপনি গ্রহণ করে। তখনই ওই দুর্বাসা বলেছিল জামা তোর এই ভক্তিতে আমি বড় তুষ্ট হয়েছি, স্নান করে আয়, স্নান করে এলে আমি তোকে বর দেব, তুই শত পুত্রের জননী হবি। ও মাইরা একটা পুত্রের জন্য 7 ঠাকুরের কাছে মানত করি না? পরপর যদি কন্যা সন্তান হয় তো 7 ঠাকুরের কাছে মানত করব, ঠাকুর যেন আমার বংশে একটা ছেলে আসে, বংশে যেন একটা ছেলে আসে। কেন মানত করে? এতগুলো কন্যা সন্তান হয়েছে, হচ্ছে না, তবু একটা ছেলের জন্য কাঁদো। কেন কাঁদো? ছেলে বৌমার কাছে ভাত পাবে বলে? উল্টে তোমায় রেঁধে খাওয়াতে হবে। তাহলে কি ছেলে তোমার মুখে পিন্ডি দেবে ওর জন্য? না। তাহলে কি ছেলে মুখে আগুন দেবে ওর জন্য? না। তাহলে ছেলে কেন? একটা মা তো ভগবানের কাছে আঁচল পেতে ভিক্ষে করে না যে ঠাকুর আমার একটা কৃষ্ণ বলা পাখি দাও। সবাই শুধু ডিগ্রিওয়ালা ছেলে চায়, চাকরিওয়ালা ছেলে চায়, একটা মা বলবে না যে আমার একটা বংশে কৃষ্ণ বলা পাখি দাও। মনে রেখো মা, বংশে যদি একটা কৃষ্ণ বলা, একটা হরি বলা সন্তান আসে, তার 14 পুরুষ নাকি উদ্ধার হয়ে যায়। যারা পিছনে নরকে আছে 7 পুরুষ তো উদ্ধার হবে, আর যারা সামনে 7 পুরুষ আছে তারাও নাকি উদ্ধার হয়ে যাবে। তাহলে তৈরি করবে কে? বাবা নয়, মা, একটা কৃষ্ণ বলা পাখি। তো আজকের লক্ষ্য করেন দুর্বাসার কথাবার্তা শুনে কুন্তী গেল স্নানে, আর সমস্ত কথাগুলো শুনে নিয়েছিল মা গান্ধারী। আর শুনে নিয়ে বাবা চালাকি করেছিল কিরকম? কুন্তীর মতো শাড়ি পরেছে, কুন্তীর মতো মাথায় ঘোমটা দিয়েছে, দুর্বাসা ধ্যানা যোগী আছে, আর দুর্বাসার চরণে এসে মাথাটা নিচু করে বসে। আর যেই না নিচু করে বসলো, দুর্বাসা ধ্যানা যোগে ছিল, মাথায় হাত দিয়ে বলল তোর আশীর্বাদ দিলাম মা, তুই শত পুত্রের জননী হবি হবি হবি। বরটা নিয়ে গান্ধারী পালিয়ে গেল। আধা ঘন্টা পরে কুন্তী এসে বলছে বাবা ঠাকুর আপনি আমাকে বর দেবেন বলেছিলেন, দেন। সে কি মা, আমি তো তোকে একটু আগেই বর দিলাম, আবার তুই আমাকে আমার কাছে বর চাইছিস কেন? কিসের জন্য তুই আমার? তোর এত লোভ, তোর এত লালসা, এই মুহূর্তে আমি তোকে অভিশাপ দেব না। না বাবা ঠাকুর, আপনার বোধহয় কোথাও ভুল হচ্ছে,
আপনি আমাকে বর দেননি, তাহলে আমি কাকে বর দিলাম? ধ্যানাযোগে বসলো, আর ধ্যানাযোগে বসে দেখলো ওটা কুন্তী নয়, গান্ধারী বরটা চুরি করে নিয়ে পালিয়ে যাচ্ছে। রাগান্বিত হয়ে বলেছিলে, পাপিষ্ঠা নারী, তোর এত বড় স্পর্ধা, তুই দুর্বাসার সঙ্গে ছলনা করলি, আমি তোরে ছেড়ে দেব না। কুন্তীর মাথায় হাত দিয়ে বর দিল, তুই 3টে ছেলের মা হবি। যুধিষ্ঠির, ভীম, অর্জুন, মাতৃর হবে 2টো সন্তান, নকুল, সহদেব। আর মাতৃর মৃত্যুর পর এই ত্রিভুবন জানবে তুই পঞ্চপুত্রের জননী। আর তোরই 5টা ছেলের হাতে ওই গান্ধারীর শতপুত্র নিধন হবে, হবেই হবে। কথাটা বলল কে মা? মৌমিতা না, কুরুক্ষেত্রের মাঠে ভগবান কৃষ্ণ পিসি গান্ধারীকে বলছে, পিসি চোরের ধন তো বাট পাড়াই না, কান্নাকাটি কিসে? পাপের ভরা পূর্ণ হয়েছে তাই তোমায় কাঁদতে হচ্ছে। সেই দিন আমার কৃষ্ণকে অভিশাপ দিয়েছিল মাতা গান্ধারী, কৃষ্ণ আজ যেমন আমার কুরু বংশ তুই ধ্বংস করলি, আমি তোরই অভিশাপ দিলাম, আমার মতো করে তোরও পুত্র হারাতে হবে, তোরও আপনজন হারাতে হবে, তোরও নিজ নিজ আপনজনদের হারিয়ে কাঁদতে হবে। আমি অভিশাপ দিলাম, তোর 56 কোটি যদু বংশ ধ্বংস হবে, হবে, হবে। মনে রেখো বাবা, ভগবান মহাভারতে 2বার কেঁদেছে, 2বার। ভগবান আর কখনো কাঁদেনি, সব সময় অসুর নিধন করেছে, ভগবান মারামারি করেছে, পেটাপিটি করেছে, শুধু হেসে হেসে, কিন্তু 2বার কেঁদেছে মহাভারতে। কখন? যেদিন বাবা পঞ্চপাণ্ডব পাশা খেলায় হেরে গেল। এই প্রশ্নটা উদ্ধব করেছিল কৃষ্ণকে, কৃষ্ণ একটা প্রশ্নের উত্তর দেবে? শুনেছি তুমি নাকি পঞ্চপাণ্ডবদের সঙ্গে ছিলে, তাহলে যে পক্ষে কৃষ্ণ রয় তাদের কি কোনোদিন পরাজিত হতে হয়? তাহলে তুমি যদি পাণ্ডবদের সঙ্গে রইলে, তাহলে পাণ্ডবরা পাশা খেলায় হারলো কেন? কথাটা শুনে আমার ভগবান উদ্ধব মহারাজের কাছে হাত জোড়ো করে বলেছিল, উদ্ধব শোনো, তোমায় একটা কথা আমি বলি, যেটা জগতে সবাই জানে না, সবাই তো বাইরের দিকটা দেখে, ভিতরটা দেখে না। আমি একটুখানির জন্য হলেও আমি স্বয়ং কৃষ্ণ দুর্যোধনের পক্ষ নিয়েছিলাম ওই পাশা খেলায়। কেন? এই জায়গাটা বাবা ভালো করে একটু শুনবেন। এই প্রত্যেকটা মানুষের বাবা সিদ্ধান্তের ভুল আছে, অনেক ভুল আছে। যে ভুলটা আজকের পঞ্চপাণ্ডবরা করেছিল, সেই ভুলের মাসুলে আজকের পাশা খেলায় হারতে হলো। কারণ যখন ওই পাশা খেলার কথা কয়, দুর্যোধন ভালো পাশা খেলা জানতো না বাবা। দুর্যোধন বলেছিল, দেখো যুধিষ্ঠির মহারাজ, আমি তো ভালো পাশা খেলা জানি না, তবে আমার হয়ে আমার শকুনি মামা পাশা খেলবে। সিদ্ধান্তটা নিল কেমন দেখুন, কারণ শকুনি মামা পাশা খেলায় খুব পারদর্শী ছিল। তাহলে দুর্যোধন পারে না, তিনি অহংকার করে কিন্তু বলেনি যে আমি খেলবো, বারবার বলেছিল আমার শকুনি মামা আমার হয়ে খেলবে। যখনই বলল শকুনি মামা খেলবে, ভগবান মনে ভেবেছিল হয়তো যুধিষ্ঠির বলবে আমার হয়ে আমার কৃষ্ণ দয়াময় খেলবে। কিন্তু বাবা এ কথাটা একবারও যুধিষ্ঠির বলেন। যুধিষ্ঠির মহারাজ উল্টে বলেছিল, বেশ তাহলে দুর্যোধনের হয়ে যখন শকুনি মামা খেলবে, আর আমরা 5 ভাই তো পাশা খেলায় পারদর্শী, তাহলে আমাদের হয়ে কারোর দরকার নাই। কৃষ্ণকে সবার মাঝখানে বলেছিল, কৃষ্ণ যতক্ষণ না আমরা 5 ভাই তোমাকে ডাকবো, তুমি আমাদের পাশা খেলা সভায় আসবে না। তখনই ভগবান মনে মনে ভাবলো, বাহ, দুর্যোধন সিদ্ধান্তটা ঠিকই নিল, তার শকুনি মামার উপরে দিল, কিন্তু কিছুতেই আমার যুধিষ্ঠির তো একবারও আমার উপরে দায়িত্ব দিল না, তাই চলে গেলাম, তাই তো ওরা খেলে গেল। কিছুক্ষণের জন্য আমি দুর্যোধনের পক্ষ নিলাম,
কারণ ওদের আত্মবিশ্বাসটা ঠিক ছিল আর পাণ্ডবদের ঠিক ছিল না, যার জন্য ওদের হারতে হলো। উদ্ধব বলল বেশ, এটা নয় আমি মেনে নিলাম, কিন্তু যে সখী দ্রৌপদীকে তুমি বেশি ভালোবাসো সব থেকে, তাহলে সেই সখীর সম্মান নিয়ে টানাটানি হলো, তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলে কেন? তাহলে প্রথমেই কি তুমি বস্ত্রটা দিতে পারতে না? পারতে তো, তাহলে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলে। আর একটা নারীর যতক্ষণ সম্মান থাকে তাকে জগতে নারী বলে, আর নারীর যখন লজ্জা চলে যায় এই সমাজ তাকে কোনোদিন নারী বলে গণ্য করে না। তাহলে সখী দ্রৌপদী যখন দুঃশাসন বক্ষের কাপড় ধরলো, কেন তুমি ওই মেয়েটার অপমান সহ্য করলে? ভগবান হেসে বলেছিল, উদ্ধব ভালো করে ভেবে দেখো তো, পঞ্চ পাণ্ডবরা যেমন কিছুক্ষণের জন্য আমাকে ভুলে গিয়েছিল, আমার সখী দ্রৌপদীও কিছুক্ষণের জন্য আমায় ভুলে গিয়েছিল। কখনো দুঃশাসন ছুতেও পারত না দ্রৌপদীকে। যদি বাবা একবার দ্রৌপদী ভগবানকে প্রথমেই স্মরণ করত, কিন্তু করেনি তো। প্রথমে পাশাখানায় দাঁড় করালো, প্রথমে বাবা ওই বীর 5 জন স্বামী ছিল ওদের কাছে সাহায্য চেয়েছিল। আর বীর যাদের শক্তি কত, তারা মাথা নিচু করে বসে আছে, দ্রৌপদীর দিকে তাকাতে পারছে না, কিছু সাহায্য করতে পারলো না। তারপরে অষ্টগুরু দ্রোণাচার্যের দিকে তাকালো, তিনিও মাথা নিচু করে দিল। পিতামহ ভীষ্মের দিকে তাকালো, তিনিও মাথা নিচু করে দিল, কেউ সাহায্য করলো না। সবার শেষে দ্রৌপদী মনে পড়ল, পৃথিবীতে তো তাহলে কেউ কারোর নয়। আমার পাণ্ডবরা স্বামী যাদের কত শরীরে ক্ষমতা, 5-5টা স্বামী দাঁড়িয়ে আছে, আমার সম্মান ধুলোয় মিশে যাচ্ছে, তারা কিছু করতে পারছে। সবার শেষে বাবা একটা বক্ষের কাপড় ধরে একটা হাত দিয়ে ডেকেছিল, হে দ্বারকাধিপতি কৃষ্ণ দেখা দাও। এলো না। ডাক দিল, হে ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ দেখা দাও। এলো না। হে গোলকপতি কৃষ্ণ দেখা দাও। এলো না। 3 বার ডাকা হয়ে গেল। এইবার দ্রৌপদী বলে উঠল, বেশ, আমার সম্মান চলে যাওয়া মানে তোমারও তো সম্মান চলে যাওয়া। কারণ একটা নারীর যখন সম্মান চলে যায় তাতে কি তোমার কষ্ট হবে না? আমার দেহ মন প্রাণটা তুমি তোমার চরণে দিয়েছি। বেশ, আজকে দেখি তুমি কি করে থাকতে পারো। এইবার লজ্জা ঘৃণা ভয় ত্যাগ করে দিয়ে 2টো বাহু উত্তোলন করে ডেকেছিল, হে প্রাণপতি দেখা দাও। হে প্রাণপতি দেখা দাও। প্রাণপতি দেখা দাও। হে প্রাণপতি দেখা দাও। একেবারে দেখা দাও। দেখা দেখা যেই বললাম প্রাণপতি দেখা দাও, কৃষ্ণ আমার এসে দাঁড়িয়ে গেছে। দ্রৌপদী হাত জোড়ো করে বলে বলেন, বাহ সখা বাহ, আমি তো তোমার 3 বার ডাকলাম, কই এতক্ষণ তো এলে না। ভগবান বলছে, সখী তুমি প্রথমে কি বলে ডেকেছো? বলে, কেন? আমি বলেছি দ্বারকাধিপতি কৃষ্ণ দেখা দাও। সখী, কোথায় হস্তিনাপুর আর কোথায় দ্বারকা, আসতে টাইম লাগবে না? তারপরে কি বলেছো? হে ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ দেখা দাও। হস্তিনাপুর থেকে ব্রজধাম 3 দিনের পথ, আসতে টাইম লাগবে না? তারপরে কি বলেছো? হে গোলকপতি কৃষ্ণ দেখা দাও। কোথায় হস্তিনাপুর আর কোথায় গোলক, আসতে টাইম লাগবে না? বাহ, তাহলে 3 বারের ডাকে এলে না, 4 বারের ডাকে কেন এলে? সখী, 4 বারে তুমি আমায় কি বলে ডেকেছো বলো?
চারবারের মাথায় তুমি বলেছো হে প্রাণপতি দেখা দাও। হস্তিনাপুর কোথায় আর তোমার প্রাণটা কোথায়? আমার কি আসতে টাইমে লাগে শুধু? যেখান থেকে দ্রৌপদীর বস্ত্র শেষ সেখান থেকে ভগবান বস্ত্র জুড়িয়ে দিল। সেই সময় আমার ভগবান কৃষ্ণ কেঁদেছিল। এই একবার কাঁদলো, আর একবার কেঁদেছিল কখন? যখন গান্ধারী অভিশাপ দিল আমার কুরু বংশ যেমন ধ্বংস হলো, তোরও 56 কোটি যদু বংশ ধ্বংস হবে। কারণ বাবা এই অভিশাপটা তো ঠিক দেয়নি, কারণ গান্ধারীর কুরু বংশ তো কৃষ্ণ ধ্বংস করেনি। যখনই অভিশাপটা পেল কৃষ্ণ কাঁধ জোড়ো করে বলেছিল, পিসিমা আমি তোমার কুরু বংশ ধ্বংস করিনি, এখনো তোমার একটা প্রদীপ আমি জেলে রেখে দিয়েছি। তুমি তাকে ভুলে গেছো, তুমি তাকে চেনো না, তুমি তাকে জানো না, তুমি তাকে সন্তান বলে সম্মান দাও। গান্ধারী বলল, কৃষ্ণ শেখে, এখন আমার একটা প্রদীপ শেখে। বলে যার নাম হলো পিসিমা, মহাভারতে যুযুৎসু, এখনো যুযুৎসু বেঁচে আছে। তখনই গান্ধারী কেঁদেছিল, কৃষ্ণ আমি ভুল করেছি, তুই আমায় ক্ষমা করে দে। কিন্তু বাবা এই সময় কৃষ্ণ বলেছিল, পিসি তোমার 100টা ছেলের মধ্যে আমি যদি মনে করতাম 99টা খারাপ করতে পারতাম, একটা ছেলে তো আমি অন্তত ভালো করতাম, এটাও আমি ভুল করেছি। ওই জন্য এই ভুলের মাসুল আমাকে দিতে হচ্ছে। তোমার অভিশাপ আমার শিরোধার্য। ওই জন্য কথাটাই আমরা বলি, পাপ ছাড়ে না বাবাকে। তার মানে আমাদের বাবাকে ছেড়ে দিল না, আর আপনারা আমরা তো তুচ্ছ। ঠিক এই রকম একটা ভুল পরম বৈষ্ণব বাবা ভোলানাথ করে ফেলেছিল। যে ভুলটা করেছিল কবে করলো? ভুলটা করেছিল পরম বৈষ্ণব বাবা ভোলানাথ ওই যুধিষ্ঠির রাজস্বয় যজ্ঞে। এই যুধিষ্ঠির রাজস্বয় যজ্ঞে বাবা ভোলানাথ একটা ভুল করেছিল, যার জন্য কলিকালে আর শিব হতে পারছে না। ভুলটা কি? যেদিন বাবা যুধিষ্ঠির মহারাজের উপরে দায়িত্ব দেওয়া হলো, আর কৃষ্ণ সবাইকে একটা একটা করে কাজ বুঝিয়ে দিয়েছে। ধরুন আমার এই কমিটি দাদা ভাইরা কীর্তনটা করাচ্ছেন, বাবা একা একা দ্বারা হয়? কোনদিন পারবে? আপনারা বলবেন হ্যাঁ তা ব্যক্তিগত কীর্তন তো একা একা হয়। বলে না, অর্থ দিয়ে সাহায্য একজন করে, কিন্তু শ্রম দিয়ে সাহায্য অনেকের দরকার। তাহলে রাজস্বয় যজ্ঞে ভগবান সবাইকে দায়িত্ব দিয়েছিল, আর যুধিষ্ঠির মহারাজ বলেছিল, কৃষ্ণ কৃষ্ণ তুমি সবাইকে দায়িত্ব দিচ্ছ, ও কৃষ্ণ তুমি নিজে কোনো দায়িত্ব নেবে না। ভগবান আমার মুচকি হেসে বলেছিল, জানো দাদা সবাইকে তো আমি একটা করে কাজ দিয়েছি। এই জায়গাটা মাইরা খুব মন দিয়ে শুনবে। বিশ্বের স্রষ্টা মালিক ভগবান যজ্ঞে কি দায়িত্বটা নিয়েছে? বলল, দাদা আমি দুটো কাজ আমার জন্য আলাদা করে ফেলে রেখেছি। সে কি? সবাইকে তুমি একটা করে কাজ, আর তুমি তোমার বেলা দুটো কাজ। আচ্ছা কৃষ্ণ কি কাজ নিয়েছো? বলে, জানো দাদা আমার প্রথম কাজ হবে এই রাজস্বয় যজ্ঞে যত যত সাধুগুরু বৈষ্ণব আসবে, আমি কৃষ্ণ দয়াময় কয়ে সবার প্রথমে আমি নিজের হাতে তাদের চরণ যুগল আগে ধৌত করে দেব। যেই না কথাটা বলেছে বাবা চমকে উঠেছে। নিজের হাতে তুই চরণ ধোয়াবি? কৃষ্ণ আর কি অন্য কাজ ছিল না? আচ্ছা মাইরা এই জায়গাটা একটু ভাবেন তো, যে মনে করলে পৃথিবীটাকে একটা সেকেন্ডে লয় প্রলয় করে দিতে পারে, যার ইচ্ছাতে মরা গাছে ফুল ফোটে, যার ইচ্ছাতে শুকনো গাঙে উজান বয়, যে মনে করলে বাবা গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডকে ধ্বংস করতে পারে, সেই ভগবান আজকের পা ধোয়ার কাজটা কেন নিয়েছে? আমার মায়েরা এই জায়গাটা খুব ভালো করে শুনবে।
নিজে আচরি ধর্মজীবের শিখায়, নিজে না করলে ধর্মজীবকে শেখানো না যায়। এই কথাটা বাবা খুব গুরুত্বপূর্ণ কথা, ভালো করে শুনতে হবে। এই যে আমরা কীর্তনিয়ারা না কীর্তন করে বেড়াচ্ছি, আগে বাবা আমাদের আচরণটা ঠিক করতে হবে। যারা শিক্ষার জায়গায় দাঁড়ায় বাবা, যদি তাদেরই শিক্ষা না হয়, তাদের যদি এখনো চৈতন্য না হয়, তাদের মুখের কথা শুনে বাবা কারো শিক্ষা হবে বলে মনে হয়? আমি শিক্ষার জায়গায় দাঁড়িয়ে আমি যদি আমার পিতামাতাকে সম্মান না করি, সাধুগুরু বৈষ্ণব দেখলে আমি যদি নত না হই, আমি গুরুচরণে যদি নত না হই, আমি যদি কৃষ্ণ বলি না কাঁদি, তাহলে আমাকে দেখে বাবা জীব শিখবে কি? তাই তো ভগবান রাজস্বায়ী যজ্ঞে পা ধোয়ার দায়িত্বটা নিয়েছে। কেন? আপনাদের আমাদের চৈতন্য দিল, ওরে কলির জীব, তোদের বাড়িতে যদি কোনোদিন সাধুগুরু বৈষ্ণব গুরুদেব আসে, সবার আগে চেষ্টা করবি ঘটিতে করে জল নিয়ে আগে পা ধোয়ার ব্যবস্থাটা করে দিবি। কি গো মায়েরা, এগুলো আগেকার দিনের নিয়মগুলো ছিল, তাই না? এই এখনকার দিনে আমাদের মতো মেয়েরা যত টিভি সিরিয়াল দেখে আর তাদের মতো আচরণ হয়ে যায়। কিন্তু চরণ ধরে আমি একটা কথা বলে যাই, যদি এই অধম কীর্তনিয়ার কথা কারোর মনে থাকে, বাড়িতে যদি সাধুগুরু বৈষ্ণব গুরুদেব যদি নাও আসে, প্রতি বৎসরে একবার যে যার ঘরের যদি বাবা মা থাকে, যে যার ঘরের যদি শ্বশুর শাশুড়ি থাকে, যারা হারিয়ে ফেলেছো মা, হাজার দিন যদি মাথা ঠুকে কাঁদো আর পাবে না। কিন্তু যারা ধরে রেখেছো, চরণ ধরে বলে যাই একটু যত্ন করে আঁকড়ে রেখে দিও। ওই মূল্যবান সম্পদ যদি একবার আমাদের কাছ থেকে চলে যায়, হাজার দিন কাঁদলেও আর ওদেরকে ফিরে পাবে না। যদি বলেন বাবা মূল্যবান সম্পদ, আমি বলছি না, আমার ভগবান বলছি। যারা ভাগবত জ্ঞানী এখানে বসে আছেন, যারা ভাগবত পড়ে, আমার কৃষ্ণ তো সুদামাকে বলেছিল, সুদামা সবার আগে বড় গুরু হলো যে যার ঘরের বাবা মা, তারপরে গুরু হলো শিক্ষা গুরু, দীক্ষা গুরু, তারপরে গুরু হলাম আমি ভগবান। এই জগতে তীর্থে যেতে হবে না, হাজার বার কোথাও যেতে হবে না, বৎসরে যদি একবার, আমি বলে যাচ্ছি না মা যে রোজ রোজ তোমরা বাবা মার পা ধোয়াও, রোজ দরকার নাই, বৎসরে একবার। ঠিক যেমন আমরা ভগবানকে সেবা পূজা করি, যেমন সিংহাসনে রেখে গলায় মালা দিয়ে ভগবানের চরণে যেমন প্রসাদী দেয়, ঠিক তেমনই ভাবে পিতা মাতাকে সম্মান করুন। ভগবান বললেন শুধু একজনই নয়, পৃথিবীতে যারা সব থেকে বড় গুরু তাদেরকে যারা সম্মান করে, আমার ভগবান বললেন আমি সারা জীবন সেই ভক্তের দরজায় ভক্তি হয়ে যাই। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। তাই তো ভগবান রাজস্বায়ী যজ্ঞে আজকের পা ধোয়ার ব্যবস্থাটা করেছে। শুধু পা ধোয়ালো নয়, আরো একটা কাজ করেছিল বাবা। কি কাজ জানো? যারা যারা যজ্ঞে প্রসাদ পেয়েছিল, কৃষ্ণ দয়াময় ওই প্রসাদের পাতাগুলো নিজের হাতে তুলে নর্দমায় ফেলেছিল। শুধু নর্দমায় ফেললো না, আরো একটা কাজ করলো, যেখানে পাতাগুলো ফেলছে একটু একটু করে প্রসাদী লেগে আছে, কৃষ্ণ দয়াময় একটু করে প্রসাদী দিয়ে আজ ভগবান নিজের সারা গায়ে মাখছি। বুঝি ভক্তে নিতাই গৌর প্রেম হরি হরি। বুঝি ভক্ত ভক্ত ছাড়া কিছু জানে না, তাই তো যুগে যুগে ভক্তির কাছে
ছুটে আসে আমি ভক্ত বড় ভালো ভালোবাসি আমি যে ভক্ত তাই গৌর প্রেমানন্দে করি বল ও ভক্ত বড় ভালো ও বাসিরে তাই তো যুগে যুগে তাই তো যুগে যুগে ভক্তির কাছে আসি আমি যে ভক্ত ও হরি বল হরি বল ভক্ত বড় ভালো ও আজি যুধিষ্ঠির বললেন কৃষ্ণ রে ওরে কৃষ্ণ তুই ভক্তদের শরণ ধোয়ালে মেনে নেওয়া যা ভক্তদের এটো পাতা ফেলে দিলি মেনে নেওয়া যা কিন্তু কৃষ্ণ এই ভক্তদের এটো নিয়ে গায়ে মাখছিস কেন আমার ভগবান মৃদু হেসে বলল দাদা গো দাদা গো এ যে আমার কর্ম ফল চমকে উঠেছে কি বললি কৃষ্ণ তোর আবার কর্ম খারাপ হয় বলে খারাপ হয় না আমি ভগবান হয়ে সবার বিচার করি আমি ভগবান হয়ে সবার বিধান দিই কিন্তু যে বিচারক তারই বিচার করবে কে কি বাবা বুঝতে পারলেন ভগবান তো সবার বিচার করে কে পাপ করলো কে পূর্ণ করলো সবার বিধানদাতা কিন্তু বাবা যে বিচারকের জায়গায় বসে সে যদি ভুল করে ভগবান বললেন আমার বিচার কাউকে করতে লাগে না সময় মতো আমার বিচার আমি নিজেই করে নিই তার যুধিষ্ঠির দাদা বলছে কৃষ্ণ কি এমন পাপ করেছিস রে যার জন্য আমার যজ্ঞে ভক্তদের পা ধোয়াচ্ছিস ভক্তদের এঁঠো মাখছিস ভক্তদের এঁঠো পরিষ্কার করছিস কি এমন পাপ বলে দাদা গো ওই পাপ তো আমি ত্রেতা যুগে করেছিলাম রাম অবতারী রাম অবতারী পাপ করেছিলিস কি পাপ বলে আমি নিজের হাতে অকাল বোধন পূজা করে আমি নিজের হাতে রাবণ রাজাকে হত্যা করিলাম যুধিষ্ঠির দাদাকে বলছে রাবণকে মেরেছিলাম রাম অবতারে আর রাবণকে মেরে আমার সারা শরীরটা পাপী হয়ে গেল আর যেই না কথাটা বলা যুধিষ্ঠির খিলখিল করে হেসে উঠেছে কৃষ্ণ তোর কি মাথার গন্ডগোল হলো
বলে কেন গন্ডগোল হবে কেন? বলে হাই 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 হাই, রাবণের মতো দুরাচার, রাবণের মতো পাপিষ্ট, ওকে মেরে নাকি রামচন্দ্রের নাকি পাপ হয়েছে। কি গো মা, ভাবা যায়? রাবণের মতো দুরাচারকে মারলে জীবনে পাপ হয় কি মা? পাপ হয়? আপনারা বলেন পাপ হয়? রাবণ তো মোটেও ভালো লোক নয়। আর ভালো লোক হবে কি করে বাবা, যে ভগবানের বউ চুরি করে? কি গো মায়ের আগে বলো তো দেখি, রাবণ ভালো লোক না খারাপ লোক? ভালো লোক। হাই ভগবান, বলে নাকি ভালো লোক। আমা কি করে ভালো লোক হলো? যে রাবণ রাজার একটা দুটো বউ নয়, যে রাবণ রাজার 10,000 বউ ছিল, তবু বাবা তার নজরটা পড়েছিল আমার ভগবানের বউয়ের দিকে। তাহলে কি করে সেই মানুষটা ভালো হলো? আস্তে কথা নয়, এদিকে কথা হচ্ছে কেন? তাহলে বাবা এই জগৎ সংসারে বাহ্যিক জগতের যারা ভক্ত তারা বলবে রাবণ খারাপ। একটা কথা মনে রেখো বাবা, তলিয়ে বাবার নাম হলো তত্ত্ব। যত কীর্তন শুনতে শুনতে ভিতরে যাবে রস আস্বাদন হয়। তাহলে এই জগতে রাবণ কোনোদিনই খারাপ লোক নয়। রাবণ যদি খারাপ হতো, সোনার লঙ্কাতে সবথেকে বড় পুরোহিত ছিল রাবণ। মনে রেখো বাবা, ব্রাহ্মণ বংশে জন্মালেই শুধু ব্রাহ্মণ নয়, আপনিও ব্রাহ্মণ হতে পারবেন। যদি ব্রাহ্মণের নিয়ম আপনি বিষ্ণু আরাধনা করতে পারেন, আপনি যদি ব্রাহ্মণের নিয়মগুলো মেনে চলতে পারেন, তাহলে আপনিও ব্রাহ্মণ হতে পারবেন। ত্রিসন্ধ্যা গায়ত্রী জপ করতে হবে, যেটা রাবণ করতো সোনার লঙ্কাতে বসে। আজকে সেই রাবণ রাজা, যার 10,000 স্ত্রী ছিল, তথাপি আমার ভগবানের বউ চুরি করে এনেছিল। কিন্তু চুরি করলো ঠিক। আচ্ছা বলো তো মা, যার 10,000 বউ ছিল, তার কি একটা ঘর ফাঁকা পড়েছিল না? নিশ্চয়ই ছিল। তাহলে সীতামাকে নিয়ে রেখেছিল কোথায়? হ্যাঁ, প্রশ্নেই তো উত্তর বেরিয়ে যাচ্ছে। শোক, যেখানে শোকের ছায়া লাগে না, সেইখানে সীতামাকে ধরে রাখল। আর যেদিন থেকে এনেছে বাবা, মন্দোদরী শুধু পাগলিনীর মতো কাঁদছে। আর রাবণ রাজার উপরে বাবা জোর দেখাচ্ছে, কি গো এই রাতের অন্ধকারে তুমি সীতামাকে ধরে এনেছো কেন? বারে বারে যখন কাঁদছে, তখন রাবণ রাজা কথা বলতে বলতে তো সেই রাবণ রাজা আজকে কি করেছিল জানো? রাবণ রাজার মতো ভক্ত আর কেউ ছিল না। তাহলে সীতামাকে ধরলো কেন? সীতামাকে ধরেছিল তার একটাই কারণ। কারণটা কি? এই জগতের সংসার মাঝে ওই সীতামার চরণ সেবা পূজা করবার জন্য, সীতামার চরণ ভজন করবার জন্য সীতামাকে ধরে বেঁধে রাখল। কেন? যাতে সোনার লঙ্কাতে আমার রঘুপতি রামচন্দ্র আসে। তাহলে ভগবানকে আনবার জন্য সীতামাকে ধরে রাখা। আর সেই রাবণকে বধ করেছিল কে? আমার রঘুপতি রামচন্দ্র। আর রামচন্দ্র বধ করি আমার রামচন্দ্রের সর্বশরীরটা পাপী হলো। সেই পাপটা ধুচ্ছে কবে? এই যুধিষ্ঠির রাজস্বাই যজ্ঞে। আচ্ছা মাইরা, তাহলে কারোর পা ধোবাতে গেলে কি করে ধোয়াবে? হাত পা বেঁধে নাকি পুকুরে ফেলে দেবে, এইটা সিস্টেম হলো? পা ধোবাতে গেলে ঘটিতে জল নিতে হবে, আর যার পা ধোবাবো বাবা তার কাছে আমার মাথাটা নিচু করতে হবে। তো বিশ্বের স্রষ্টা মালিক ভগবান আজকে কি করেছে? ঘটিতে করে জল নিয়ে সবার পা ধোয়াচ্ছে। অগ্নিদেব, পবনদেব, বরুণদেব, ইন্দ্র, ইন্দ্রাণী, ব্রহ্মা, সাবিত্রী, শিব, দুর্গা সব পরপর লাইনে আছে। কৃষ্ণ পা ধোয়াই যজ্ঞের ভিতরে প্রবেশ করে। এমন সময় জগৎ জননী মা দুর্গা আমার বাবা ভোলানাথকে ডাকছে, প্রাণনাথ, ও প্রাণনাথ, আর দেরি নয়, চলো আমরা পাত দুটো ধুইয়ে যজ্ঞের ভিতরে যাই। তা কথাটা শুনে আমার বাবা ভোলানাথ হেসে বলছে, পার্বতী তোমার কি মাথা খারাপ? আমার মনে হয় তোমার মাথা খারাপ। আজকের কৃষ্ণ পা ধোবাবে আর আমরা পা দুটো বাড়িয়ে দেব? তোমার যদি ধোয়াবার ইচ্ছা হয় তো তুমি লাইনে দাঁড়াও। আজকের পার্বতীকে রেখেই আর বাবা ভোলানাথ লাইন থেকে বেলাইনে চলে গেছে। আর আড়ালে গিয়ে কৃষ্ণের চোখে ধুলো দেবে বলে মা কুকুর হয়েছে।
আর কুকুর হয়ে কৃষ্ণ তো হেঁট হয়ে পা ধোয়াচ্ছে, আর বাবা ভোলানাথ কুকুর রূপটা ধারণ করিয়ে পিছন থেকে এসে কৃষ্ণের পায়ের ভিতর দিয়ে সবে মাত্র মাথাটাকে, আর যেই না মাথাটা দেওয়া কৃষ্ণ আমার হাঁটু দুটো নিয়ে কুকুরের কানের কাছে চেপে দিয়ে, যেই না চেপে দিয়েছে এইবার দেখ কেমন লাগবে। আর যত জোরে জোরে চাপে কুকুর কি করবে? কেউ কেউ করবে না, বারবার বলছে কৃষ্ণ ছেড়ে দে, কৃষ্ণ ছেড়ে দে, কৃষ্ণ ছেড়ে দে। বলি ছাড়বো বলে ধরি না। হে বৈষ্ণব গোসাই, ও হে বৈষ্ণব গোসাই, জারি আগে বাবা ছেড়ে দি, জানি একেবারে ছেড়ে দি। তারিয়ে জীবনে কোনোদিনই আমি আর ধরি না, কোনোদিন আর ধরি না। আরে জানি একেবারে ধরে ফেলি এই জীবনে কোনোদিন, তারি আমি হৃদয়ে সাজা করি না গো। আমি জানি ধরে ফেলি তারে হৃদয়ে ছড়া করি না গো। আস্তে এইবার ভোলানাথ বারবার বেরোনোর জন্য ছটফট করছে, ভগবান বলে তার এর ব্যবস্থা করতে হবে। দড়ি দিয়ে কুকুরটাকে বেঁধেছে, কিন্তু বাঁধলে কি হবে মা? কুকুরের চারটে পা ছটফট করছে। কি করেছে? চারটে পা এক জায়গা বেশ করে বেঁধে দিয়েছে। আর যেই না কুকুরের চারটে পা বেঁধে দেওয়া, এইবার ভগবান কি করলো জানো? খালে বিলি নদী নালা পুকুর ঘাটের জলে না, কৃষ্ণ দয়াময় ভোলানাথ রূপী কুকুরের চরণ চারটে বুকে ধরে, বুকে ধরে ওই পাচ্ছে কি জগতের কোনো জলে নয়। বাবা বৈষ্ণবকে ভগবান কোন জায়গায় রেখেছে দেখে, ওই যেন বৈষ্ণব চরণে যেন ভুল করে অপরাধ করে বেলো না। কেন বললাম? বৈষ্ণব অপরাধ করে যে বা গঙ্গা স্নানে যায়, পতিত পাবনী গঙ্গা তারি দেখে দূরে সরে যায়। বৈষ্ণব দেখে যে বা নানমায় মুন্ড, তার মুন্ড পড়ে যায় নরকের কুণ্ড। বৈষ্ণবে দাঁড়িতে যদি হয় ক্ষুদ্র অপরাধ, মহা মহা ভজনেতে পড়ে যায় বা। বৈষ্ণব হতে পারবো না, কিন্তু বৈষ্ণবদের পিছনে জীবনে ভুল করে লেগো না। মহাপ্রভু বললেন, আমি আমার ভক্ত চপল গোপালকে কিছুতে কৃপা করলাম না, কারণ সেই যে শ্রীবাসের দরজায় সেই যে ছাগ মুন্ডু ঝুলিয়ে দিল। তাহলে মানে ভক্তের চরণে যদি কেউ অপরাধ করে আমার ভগবান জীবনে ক্ষমা করে না। তো আজকের বাবা ভোলানাথকে কোন জায়গায় রেখেছে দেখেন, বৈষ্ণব ঠাকুরকে। ওই জন্য ভগবান যদি রাখতে পারে, আর আমরা মনুষ্য করে জন্ম নিয়ে আমরা রাখতে পারি না। তো আজকে লক্ষ্য করে দেখে, যেই না আমার বাবা ভোলানাথের চরণ চারটে বুকে নিয়ে কৃষ্ণ আমার বার্ষিকী জগতের জল নয়, তাহলে কোন জল? কৃষ্ণ আমার চোখের জলে চরণ চরণ ধোবা ধোবাইল গো। হে বৈষ্ণবী কৃপা, হরি বল হরি বল। হে বৈষ্ণবী কৃপা কর বলে, চোখের জলে চরণ চরণ ধোয়াইল। আস্তে। সেদিন আমার বাবা ভোলানাথ কেঁদে বলেছিল, কৃষ্ণ আহাগত কলিকালে আমি আর শিব হব না। আমায়রা যেখান থেকে গিয়েছিলাম আবার সেখানে ফিরে এলাম। প্রশ্নটা কি করেছিলাম? সত্যতে শিব, ত্রেতাতে শিব, দাপরে শিব, কলিতে শিব নয়। কেন নয়? কেনর কথা জানতে গেলে একটু দেরি হলো। কেমন? এটাই হলো তথ্য বাবা, জানতে হবে আমাদের। এই সময় আমার বৈষ্ণব ঠাকুর বলেছিল, কৃষ্ণ আমি আগত কলিকালে শিব হব না, আর তুই আমার কৃষ্ণ হবি না, তুই হবি আমার নদীয়ার নিমাই চাঁদ। নদীয়ার নিমাই চাঁদ। আমি হব অদ্বৈত আচার্য গোসাই, আমি 12 বৎসর তুলসী ভাসিয়ে তোকে আহ্বান করব। আমার ডাকে তোকে বৃন্দাবন থেকে নদীয়ায় নামতে হবে। আর যেদিন তোর আর
আমার সাক্ষাৎ হবে প্রথম এই রাজস্বাই যজ্ঞে, যেমন তোর চোখের জল কুকুরের চরণে পড়ল, এই কুকুর রূপী ভোলানাথ কথা দিল আগত কলিকালে আমি আর শিব নয় অদ্বৈত হব। তুই যেদিন কৃষ্ণ গৌর হই আসবি, ওরে এমনি করে চরণ যেদিন পরিষ্কার বোঝা গেল যার জন্য বাবা আসতে পারছে না, বাবা হলো অদ্বৈত আচার্য, আর তারই ডাকে আমার কৃষ্ণকে গৌর হইতে হলো। আর এসে কি করছে জানো? কেহ বলে পুরবীতি রাবণ বধিলা, কেহ বলে পুরবীতি। আমাইরা কীর্তন শুনতে গেলে আমার ভগবানের জন্য একটু কাজ করতে হয়, জানো তো? কাজগুলো কি কি? শঙ্করধ্বনি, উলুধ্বনি, আর যাদের যাদের হাত এসেছে, যাদের হাত নাই বলবো না, আমার সবার হাত আছে তো, কই একবার দেখান নিতাই গৌর হরি বল হরি বল। বেশ, কই এবার একটু উলুধ্বনি দেন দেখি একবার। কেহ বলে পুরবীতি রাবণ বধিলা, কেহ বলে পুরবীতি আমারে গোরারি, গোরা 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 আমারে ওই নদিয়া এটাই গৌর হরি কেহ বলে পুরবীতি রাবণ বধিলা, আজি গোলকে বৈভব লীলা প্রকাশ করিলা, শ্রী রাধার ভাবে গোটাই অবতার, শ্রী রাধারে ভাবে গোরা অবতার, শ্রী রাধারে ভাবে গোড়ায় অবতার, হরে কৃষ্ণ নামে বহু করিলা প্রচার, হরে কৃষ্ণ নামে বহু করিলা প্রচার, হরে কৃষ্ণ প্রচার। এইবারে লীলা প্রকাশ হলো, এইবারে লীলা প্রকাশ হলো, এইবারে লীলা প্রকাশ হলো, এইবারে লীলা প্রকাশ হলো, গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা, গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা, গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা।